হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। স্কুল সার্ভিস কমিশন প্যারা টিচারদের জন্য 10% আসন সংরক্ষণ করে। তো সেই 10% আসনে অন্যান্য বিভিন্ন কর্মীদের অন্তর্ভুক্তি নিয়ে একটা কেস ছিল কলকাতা হাইকোর্টে। বিষয়টি হলো যে সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা সহ অন্যান্যরা এই 10% আসনের মধ্যে যাতে তাদের স্থান পায় তারা, সেই জন্য কিন্তু এই মামলা ওঠে এবং সেই মামলায় কিন্তু এবার দীর্ঘ 7 বছর পরে প্যারা টিচারদের মান্যতা দিল কোর্ট। দীর্ঘ 7 বছর পরে আইনি জটিলতা কাটলো। রাজ্যের উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক হিসেবে নিয়োগের ক্ষেত্রে 10% আসন প্যারা টিচারদের জন্য বরাদ্দ রাখায় সরকারকে 2016 সালের বিজ্ঞপ্তিকে মান্যতা দিল হাইকোর্ট। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শুক্রবার তার রায়ে বলেন, প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষণ সরকারের নীতিগত সিদ্ধান্ত, এতে হস্তক্ষেপ করবে না কোনোভাবেই আদালত। পাশাপাশি প্যারা টিচার নিয়োগ, তাদের কাজের ধরন থেকে শুরু করে তাদের কাজের গুরুত্ব সবটাই অন্যদের থেকে আলাদা। তাই 2017 সাল থেকে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা, মুখ্য সহায়ক এবং সহায়িকাদের দায়ের করা সব মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে বিচারপতি ভট্টাচার্য প্যারা টিচারদের নিয়োগের ক্ষেত্রে হাইকোর্টের স্থগিতাদেশও প্রত্যাহার করে নিয়েছেন। যদিও সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ব্যাপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন অন্য পক্ষ। আদালতের বক্তব্য, প্যারা টিচারদের এই সংরক্ষণের আওতায় ঢোকার জন্য মামলা দায়ের করা সর্বশিক্ষা মিশনের অন্তর্গত স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, সম্প্রসারিকা সহ অন্যান্য সমগোত্রীয় এমন কোনো নথি দিতে পারেননি। যদিও মামলাকারীরা রাজ্যের এই বিজ্ঞপ্তি খারিজ এবং সংরক্ষণের আওতায় তাদের যুক্ত করার দাবিতে আদালতে গিয়েছিলেন। মামলাকারীদের যুক্তি, সর্বশিক্ষা মিশন প্রকল্পের সঙ্গে তারাও যুক্ত, তাই এই অধিকার তাদেরও প্রাপ্য। যদিও প্যারা টিচারদের তরফে আইনজীবী সৌমিক প্রামাণিকের যুক্তি, প্যারা টিচারদের নিয়োগ হয় জেলা প্রজেক্ট অফিসারের মাধ্যমে। এদের প্রতিদিন ক্লাস করাতে হয়, তাদের পরীক্ষা ও খাতা দেখার মতো কাজেও ব্যবহার করা হয়, সেই সংক্রান্ত নথিও আদালতে দেওয়া হয়েছে। এখন দেখার পালা এই মামলাটি সিঙ্গেল বেঞ্চ ছেড়ে ডিভিশন বেঞ্চে ওঠে কিনা। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে রাখুন। ধন্যবাদ।